সব মানুষের মুখের হাসি আমি সদাই যাচ্ছি, মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি। ও ভাই ট্যাগ লাগাইও না, আমায় মার্কা দিও না, আমি দাড়ি পাল্লারও না, আমি হাত পাখাও না। হলো রাষ্ট্র ক্ষমতায় যারা গো, ওরা যদি কোরআন কায়েম করে দেয় আমাদের আর কোনো দাবি দাবা নাই আছে? কোরআন কায়েম করলে আমরা তো কোনো নেতার অনুসরণ করিনি যে অমুক নেতার, আমাদের নেতা একজন, তিনি হলেন আখেরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু। এর বাইরে আমাদের কোনো নেতা আছে? আমাদের জীবন আদর্শ এর বাইরে আর কেউ? আমরা দাড়ি রাখি কে জন্য? সাইদি দাড়ি রেখেছ তাই? আমরা দাড়ি রাখি আমাদের নিজামের মুখে দাড়ি তাই? আমরা দাড়ি রাখি ফয়জুল করিম সাহেবের মুখে দাড়ি তাই? আমরা দাড়ি রাখি হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুরের মুখে দাড়ি তাই? না, আমরা দাড়ি রাখি আমার রাসূল দাড়ি রেখেছেন তাই, ঠিক না? আমরা পাঞ্জাবি পরি কারণ আমাদের কুয়াকাটা হুজুর পাঞ্জাবি পরে তাই? না, আমরা পাঞ্জাবি পরি আমার রাসূলের পোশাক ছিল এটা, এই জন্য আমরা পাঞ্জাবি পরি। সম্মানিত ভাইরা, টুপি সব কিছু আমি খুব শর্টকাটে বলছি তো, সব মিলায়ে এই জন্য আমাদের কোনো নেতার পরিবর্তন আমরা চাই না, সরকারের পরিবর্তনও চাই না, ভোটের পরিবর্তনও চাই না। আমরা সেই নেতা চাই যেই নেতা সংসদে দাঁড়িয়ে বলবে এই রাষ্ট্র আল্লাহর জমিনে আল্লাহর বিধান ছাড়া মানব রচিত কোনো মতবাদ দিয়ে বাংলাদেশ চলবে না। বাংলাদেশ যদি চলতে হয় আল্লাহর কোরআনের আইন দিয়ে চলতে হবে। বলেন ঠিক কিনা? এই কথা যেই নেতা বলবে সেই নেতার পক্ষে আমরা আসি না নাই? কিন্তু যেই নেতা বলবে রাষ্ট্র ধর্ম ইসলাম সংসদে রাখবো না, সেই নেতারও আমরা সংসদে থাকতে দেব না। ঠিক না বেঠে? আমার সরকারও থাকতে দেয় নাই, ওদিক মাহিয়া মাহি তেস মারা খাইস, এদিক আবার টাকলা মোরাদা তেস মারা খাই। ঠিক না বেটি? যে কটা বিতর্কিত সে কটা সব উইকেট পড়ে গেছে, পড়ে গেছে না? সরকার বোঝে কাকে দিয়ে খেলা হবে, বোঝে না? বোঝে না? এই জন্যে মমতাজ আপাও কাইনতেছে, কাইন্দে লাভ নাই, ফাইটটা যায় করি বেড়াইলে, তাই এটা তো হতেই হবে। ঠিক না বে ঠিক? কাইন্দে কোনো লাভ আছে না? লাভ নাই। যেই কথা বলছিলাম, এই যে কথা বলতে গেলাম, এক কথা বলতে গেলে পাঁচটা কথা চলে আসে। কোনো মানুষ মারা গেলে আলহামদুলিল্লাহ পড়বেন না, কারণ আল্লাহর নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আব্দুল্লাহ বিন উবাই যখন মদিনাতে ছিলেন। সেই আব্দুল্লাহ বিন উবাই যখন মারা গেলেন, তার ছেলে ছিল আবার ইমানদার আল্লাহ রাসূলের একনিষ্ঠ সাহাবী। ছেলে এসে বললেন, হুজুর আপনি আমার বাবার জন্যে, আমার বাবার দাফন কাফনের জন্য আপনার গায়ের একটা পাঞ্জাবি আমাকে গিফট করবেন। আল্লাহ রাসূল বললেন, দীপ নিয়ে যাব। বললেন শুধু তাই না, আমার বাবা জানাজাটাও আপনি পড়াবেন। রাসূল বলে নাই যে তোমার বাবা তো টিরাক করে বেড়াইছে, হ্যাঁ, আমার যে নূহ নবীর কিস্তি এটা বাদ দিয়ে তুই টিরাকে চলল, এটা কি মানা যায়? এটা বলেছে না? বলে নাই। আল্লাহ রাসূল বললেন, ওগো আমার সাহাবী, তুমি চাইলে জামা আমি দেব, তুমি বললে তোমার বাবার জানাজা পড়াতে আমি যাব, যাও জামা নিয়ে যাও। জামা নিয়ে গেল, জানাজার সময় হয়ে গেল গো। আল্লাহ রাসূল রওনা করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব রেগে গেলেন, আল্লাহ রাসূলকে টান দিয়ে ধরলেন, ওগো রাসূল একটু দাঁড়ান, আপনি কি সত্যিই যাবেন তার জানাজা পড়াইতে? আল্লাহ রাসূল বলল, কেন যাব না? আমি তো দয়ার নবী, মায়ার নবী, আল্লাহ আমাকে পাঠিয়েছে, আমাকে নবী করে পাঠিয়েছে শুধুমাত্র তোমার জন্যে, আবু বকরের জন্যে, বেলালের জন্যে নয়, আমাকে বিশ্বের জন্যে রহমত করে পাঠিয়েছেন। আল্লাহর হুকুম যতক্ষণ না আসে রে, আল্লাহ যদি বাধা না দেয়, তাইলে আমি তার জানাজা পড়ানো থেকে বিরত থাকবো। আল্লাহর নবীকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি আল্লাহ আপনাকে বাধা না দেয় তাহলে আমি সন্দেহ করি আপনি আসলে আল্লাহর রাসূল কিনা। কারণ যেই আব্দুল্লাহ বিন উবাই আপনাকে এত কষ্ট দিল, সেই আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য আপনি দোয়া করবেন, সেই আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য আপনি ফরিয়াদ করবেন, মোনাজাত করবেন, এটা তো আমি অন্তত মানতে পারছি না। আল্লাহর নবী রওনা করলেন, যখন যাচ্ছেন আয়াত নাজিল হয়ে গেল, রাসূল ব্যাক চলে আসলেন, জানাজাটা পড়ালেন না। আল্লাহর রাসূল সাহাবীদের বললেন, ওগো আমার সাহাবীরা, আল্লাহ বলেছেন যদি 70 বারেরও বেশি বার তার জন্য হাত তুলি তাও কবুল করবে না। আল্লাহ যদি 70 বার লিমিট করে দিতেন তাইলে আমি 71 বার তার জন্য দোয়া করতাম। আল্লাহু আকবার বলবেন না? 70 বার যদি লিমিট করে দিত তাইলে আমি 71 বার দোয়া করতাম তার জন্য, যে আল্লাহ আমি 71 বার দোয়া করলাম, তুমি ক্ষমা করে দাও।
এই ছিল আমার রাসূলের জীবন আদর্শ। আর আমরা আমাদের মতের বাইরে গেলেই মারা গিয়েছে আলহামদুলিল্লাহ, অমুক মারা গেছে আলহামদুলিল্লাহ। আবার কাল দেখলাম একজন স্ট্যাটাস লিখেছে ওই মেয়রের ওখানে, আমার কাছে স্ক্রিনশট করা আছে, মেয়রের ওখানে লিখেছে ইন্না মুজিবিল্লাহি ওয়া হাসিনিল্লাহি কাদের আজিউন। চিন্তা করতে পারেন, কোরআনের আয়াতকে বিকৃত করে ফেলেছে। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। কোরআনের আয়াত বিকৃত করার স্পর্ধা কাউকে দেয়া হয় নাই। এত বড় স্পর্ধা তোমাকে কে দিল যে আল্লাহ যে আয়াত নাজিল করেছেন সেটাকে তুমি বিকৃত করে উপস্থাপন করবা? আপনি এটাকে ছেলে খেলা মনে করেন না। বিরোধিতা করতে যে আপনি কোরআনকে বিকৃত করে ফেলছেন, কোরআনের আয়াতকে বিকৃত করে ফেলছেন, এটা কত বড় জঘন্য কাজ আপনি করছেন। এটাকে একবারও চিন্তা করেছেন? আল্লাহর কালামকে আপনি অপমান করেছেন। সত্য না মিথ্যা? আল্লাহর কালামকে আপনার স্বার্থে ব্যবহার করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। কথা কয় না? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। ঠিক না বেঠে? জোরে বললে কি ভয় করে? বাতিলের ভয় কি আছে? মুসলমান আল্লাহ ছাড়া কোন মানুষকে ভয় পাওয়া তার জন্য হারাম। কারণ জীবনের মালিক কে? মরণের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? রিজিকের মালিক কে? আমার সমস্ত বরকত, আমার সংকুচিত করে দেওয়া সব কিছু আল্লাহর হাতে। আল্লাহ যাকে চান তাকে অঢেল পরিমাণ দান করেন, আর যাকে চান তাকে সংকুচিত করে দেন, তাকে অভাবের দ্বার গোড়ায় পৌঁছে দেন। যাকে তা চান তাকে দুনিয়া দান করেন, আবার যাকে চান তাকে আখিরাত দান করেন। ওগো আমার ভাইয়েরা, সুতরাং আল্লাহ ছাড়া কোনো বাতিলকে মুসলমান হিসাবে ভয় করা যাবে? যাবে? মুসলমান হইলে আওয়াজ উচ্চকিত করবেন। আর যদি মনে করেন না আপনার মধ্যে নেফাকি আছে, মুনাফেকি আছে, তাহলে কোনো আপত্তি নাই। কারণ আপনি এখানেও ঠিক বলবেন আস্তে করে, আবার ওখানেও যেয়ে বলবেন। কি আছে না নাই? ওখানেও যেয়ে বলবে ঠিক আছে, বলছে যে ঠিক আছে। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। সেই মুসলমান কি আছে? নাকি যখনই কোনো আওয়াজ হবে সেই দৌড়, এমন দৌড়। বাড়ি যাওয়ার পরে স্ত্রী বলবে লুঙ্গি কই, কবে রাস্তায় খুলে পড়ে রয়েছে মনে হয়। এরাম দৌড় দিয়া কি যাবে নাকি? না, যাবে না। মুসলমান হিসাবে কোনো বাতিলকে ভয় করা যাবে না। কারণ আল্লাহ চাইলে মৃত্যু দিবেন, আল্লাহ চাইলে জীবন দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বলো ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
আমার আল্লাহ বলছেন বলো নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব আল্লাহর জন্যে। কিন্তু আমরা এই কথা বলে আবার বলি এমপি সাহেব আপনি যদি ফোন না করে দেন রে গো তাইলে আমার তেশ মারা সারারি। আছে না নাই? অথচ জীবন দেওয়ার মালিককে আল্লাহ এ ব্যাপারে অনেক বিশদ আলোচনা করব না আকর্ষণ। আর যেহেতু অল্প সময় আছে, মা বোনেরাও আছে, ওদের ব্যাপারেও দুই একটা কথা বলার দরকার আছে না নাই? মা বোনেরাও বিপথগামী হয়ে যাচ্ছে। আগে বুরখা ছেড়ে ভুল পথে যেত, আর এখন বুরখা পরে ভুল পথে চলে যায়। এমন আছে না নাই? বুরখা পরে ভুল পথে যায়। আমার মা বোনেরা যারা ভুল পথে চলেন বলতে চাই, ওগো মা বোনেরা, এই দুনিয়ার জীবন শেষ নয়, একদিন পরকালের ময়দানে উঠা লাগবে, সেখানে পাপ পুণ্যের হিসাব দেয়া লাগবে। আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাব তুমি করে দাও। ওগো আমার ভাইরা, পরকালের ময়দানে যখন হিসাব করে দিতে বলবে, আপনি দেখতে পাবেন আপনার আমল নামায় কি লেখা আছে, ভালো না মন্দ, আপনি পৃষ্ঠা উল্টাইলেই পাবেন না। আজকে সারাদিন যা করেছেন যদি ভিডিও করা হয়, সেই ভিডিও দেখার পরে সারাদিন আপনি নামাজ পড়েছেন নাকি রোজা করেছেন, নাকি আপনি মেয়েদের পিছনে ঘুরে বেরিয়েছেন, নাকি পরকিয়া করেছেন, নাকি অন্যের আইল সুজাইল ব্যাখ্যা করেছেন, এইগুলো সব সিসি ক্যামেরায় ভিডিও হইলে দেখা যাবে না? কথা কয় না? যাবে না? যদি যায় পরকালে আল্লাহ দেখাইতে পারবে না। আল্লাহ সব দেখিয়ে দিবেন। ওই দিন দেখবেন মা বোনেরা আমার, কোথায় আপনি বুরকা পরে অন্যায় করেছেন, কোথায় আপনি ইমোতে ভিডিও কলে কার সাথে কথা বলেছেন স্বামীর বাইরে, কার সাথে আপনি হাসি মনে কথা বলেছেন। স্বামী যখন ফোন দেয় আপনার মিজাজটা খারাপ হয়ে যায়, বলো কি হয়েছে? আর যখন আর দেওরা ফোন দেয়, আমার স্বামী আমার যেমন তেমন, দেওরাই আমার মনের মতন রে। আছে না নাই? এরকম যদি থাকে, এটা পরকালে দেখা যাবে না? পরকালে দেখা যাবে। সুতরাং ভাইয়েরা আমার, মায়েরা আমার, পর্দা করে চলবেন। আল্লাহর কাছে দাঁড়ানো লাগবে, হিসাব দেওয়া লাগবে। আপনার স্বামীর আমানত, সেটা রক্ষা করবেন। রাসূল মেরাজ থেকে আসলেন, এসে বললেন ওগো নারীরা, তোমরা দান সাদকা বেশি করে করো, কারণ তোমাদেরকে আমি দেখেছি জাহান্নামে বেশি দেখেছি তোমাদের। আল্লাহর নবীকে বলা হলো ওগো নবী, কেন নারীরা এত জাহান্নামী? আল্লাহর নবী বললেন, কারণ নারীরা দুইটা অন্যায় বেশি করে, তার মধ্যে 1 নম্বর হলো জাহান্নামে যাওয়ার কারণ। 1 নম্বর, মা বোনেরা একটু কান খুলে শুনে নেন, 1 নম্বর কারণ হলো তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে। আর 2 নম্বর কারণ হলো তারা বেশি করে অভিশাপ দেয়। কি দেয়? অভিশাপ। একজন আমার প্রশ্ন করছে, এক মহিলা ফোন দিয়েছে, হুজুর আমার স্বামী মারা গেছে কয়দিন আগে। তাই বললাম আমি কি করব, আমার তো বিয়ে করা শেষ হয় না, এই জন্য দিনই। আমি আমার স্বামীর মাঝে রাগ করে বলতাম, মরে না কেন? তুমি মরো না কেন? তোমার মালাকুল মউত দেখে না কেন? আজরাইল তোমার চেনে না কেন? আমি পারি না, আমার স্বামী কেন মরে না? আজরাইল কি চেনে না আমার স্বামী রে গো? আমি পারি না। বুঝা গেছে? এই কথা বলতাম। আসলে হুজুর, উনি মারা যাওয়ার পরে আমার বড্ড কষ্ট হচ্ছে যে আমার অভিশাপে মরল নাকি সত্যি ওর আবুল হায়াত শেষ। বোঝেননি? আমি বললাম আমি কইতে পারবো না। দুলাভাই কি ভয় করে? মোনাজাত করবো তো কোন কেন মোনাজাত করতে? আমি তো খারাপ কিছু করছি, খারাপ কিছু কইছি? ভাই কাছে মোনাজাত করে দেন, খারাপ লাগে না? আমার রাত করে উঠালেন, আমি যা কইতা তো আপনারা জেনে শুনে নিয়ে আসেন। আমার তো বক্তব্য, আমি তো কোনো দলের না, আমি ইসলামের। কিসের? আমি কিসের?
প্রশ্ন করে বিএনপি নাকি আসো তুমি আওয়ামীতে, কেউ বা বলে জামাত নাকি আসো তুমি হেফাজতে। প্রশ্ন করে বিএনপি নাকি আসো তুমি আওয়ামীতে, কেউ বা বলে জামাত নাকি আসো তুমি হেফাজতে। আমি বলি মুসলিম আমি ইসলাম নিয়ে আছি, মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি। ও ভাই ট্যাগ লাগাইও না আমায় মার্কা দিও না, ও ভাই ট্যাগ লাগাইও না আমায় মার্কা দিও না। মানুষের গলা মতবাদে আমি করি না মাখামাখি, রবের ভালোবাসা পেতে কাঁধে দুটি আঁকি। কোরআনের আইন মানুষের তরে জেনেছি আমি, তাই ইকামতে দিনের কথা সদাই বলে যাই। নিয়ম মানি আল্লাহ তাআলার পৌঁছাতে তার কাছাকাছি, মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি। ও ভাই ট্যাগ লাগাইও না আমায় মার্কা দিও না, আমি নৌকা চালাই না আমি টিরাকো চালাই না। যেখানে জালিম জুলুম করে মাজলুম কাঁদে দুঃখে, সেখানে আমি কেমনে হাসি বলো মনের সুখে। কোরআনের খাদেম নির্যাতিত ভাঙে ধৈর্যের বাঁধ, তাই তো আমি সকাল বিকাল করে যাই প্রতিবাদ। কথা কি বোঝা গেছে? আমি কিসের ইসলামের, ইসলাম যেমনে আমরাও সেমনে। আমার আওয়ামী লীগের ভাইয়েরা যদি বলে ও কবির ভাই আমরা বাংলাদেশে কোরআনের আইন চাই, তাইলে আমি আওয়ামী লীগের লোক। যদি বলে ওই জাসদের ভাইয়েরা বলে আমরা আর বামপন্থী দল করব না, ডাইনপন্থী হয়ে গেলাম, বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করার আন্দোলন করব, তাইলে আমার জাসদ করতে কোনো আপত্তি আছে নাকি? না নাই। মেম্বার যদি বলে আমি মেম্বার হওয়ার পরে আমার ইউনিয়নে চুরি হতে দেব না, মাদক সেবন করতে দেব না, অন্যায় হতে দেব না, আমি মেম্বারের পক্ষে যাব। আর মেম্বার যদি বলে আমি পাশ করার পরে চোরেরা তোরা যা মনে চাই চুরি করবি, কোনো আপত্তি নাই, দুর্নীতিবাজেরা তোকে স্বাধীন করে দেবো, ইয়াবাখোররা তোরা বটতলায় তোকে ঘর বানাই দেবো, ওর মধ্যে ঢুকে ঢুকে বিড়ির তামাক ফেলে দিয়ে মাল পুড়ে খাবি, কোনো অসুবিধে নেই। তাইলে ওই চেয়ারম্যানের সাথে আমি, ওই মেম্বারের সাথে আমি থাকতে পারবো না, পারবো না রে। কথা ঠিক আছে তো?